হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার আজকের ব্লগে আপনাদের স্বাগত। আজ 12 তারিখ, দিনটা শুরু হয় ভোর 5টায়। গত দুটো ব্লগ আপনাদের বেশ ভালো লেগেছে, তা আপনারা কমেন্টে জানিয়েছেন। তার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এখন শীত কিন্তু আগের মতো অত বেশি নেই, তবে সকালটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগে। এই সময়টা বেশ ভালো, না অতিরিক্ত গরম না অতিরিক্ত ঠান্ডা। এবছর কিন্তু বেশ ঠান্ডা পড়েছিল। নতুন বছরের প্রথম মাস শেষ হয়ে দ্বিতীয় মাসও শেষের পথে। দিনগুলো কেমন যেন এক নিমেষে পেরিয়ে যাচ্ছে। নতুন বছরের ফেব্রুয়ারি মাস থেকে আমার নতুন জার্নি লং ব্লগ বানানো শুরু করেছি। বেশ ভালোই লাগছে, তবে ব্লগ বানাতে কিন্তু বেশ পরিশ্রম লাগে, অত সহজ নয়। আমরা অনেক চেষ্টা করে নতুন কিছু শুরু করি, মনের উদ্যমে বেশ কিছুদিন তা করিও, আবার কিছুদিন পরে ইন্টারেস্ট হারিয়ে ফেলি। নতুন নতুন বেশ ভালো লাগে, তারপর আলস্য অজুহাত এগুলো দিতে থাকি। আপনাদের সাথেও কি এমনটা হয়? কিন্তু এই চ্যানেলটাকে কন্টিনিউ করব সিদ্ধান্ত নিয়েছি। দেখা যাক কতদূর যাওয়া যায়। আপনারা পাশে থাকবেন। আজ সকালের খাবারে বানালাম রুটি আর তার সাথে ফুলকপি আলু ভাজা। আলুর সাথে ফুলকপিটাকে ছোট ছোট করে কেটে ভাজলে খেতে বেশ ভালো লাগে। তারপর বাড়ির নিত্যদিনের কিছু কাজ করার পর দুপুরের রান্নার দিকে গেলাম। আজ দুপুরে রান্না করেছিলাম পনির, মেথি শাকের তরকারি আর টমেটো চাটনি। পনিরটা আমি পেঁয়াজ দিয়ে বানাই না, টমেটো পেস্ট, আদা, সর্ষে বাটা দিয়ে করি। আপনারা পনির কেমন তৈরি করেন জানাবেন। মেথি শাকে আলু, গাজর, বিনস, বেগুন আর বড়ি দিয়ে বানিয়েছিলাম। এই শীতকালে টমেটো চাটনি এখন কিছুদিন চিনি না দিয়ে গুড় দিয়ে খাচ্ছি, বেশ সুন্দর হচ্ছে খেতে। আপনারা গুড় দিয়ে টমেটো চাটনি বানিয়ে দেখবেন, খেতে বেশ ভালো লাগে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আগামী ব্লগে আপনাদের সাথে আবার কথা হবে। সবাই ভালো থাকবেন, নিজেদের যত্ন নেবেন, সুস্থ থাকবেন।